আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘন জঙ্গলের বাড়ি। এখানে আগে রাখাল বাস করতে। চলেন আমরা গিয়ে দেখি এখানে আদৌ কিছু আছে কিনা। এটা হচ্ছে আগের কালের জমিদার বাড়ি। চলেন দর্শক, আমরা বাড়ির প্রায় কাছেই আছি। এই বাড়িটাকে দেখে অনেক ভুতুরে মনে হচ্ছে। চলেন বাড়ির অবস্থাটা জাস্ট দেখেন। এই বাড়িতে শুনেছি অনেক সাপ থাকে। চলেন এটা কি সত্যি? গাইস আমার অনেক ভয় করতেছে, না জানি কি হয় আজকে। দেখেন আগের কালে সেই সোফা এখনো রয়ে গেছে সেখানে। চলো আমরা সামনের দিকে আগাই। দেখতে আচ্ছা বাবু গাইস এখানে না যাই, এখানে সাপ থাকতে পারে। দেখেন ফলগুলো একদম ফেটে গেছে। এখানে আগের একটা মন্দির আছে ভাঙ্গা, এটাকে দেখলে এখন গা শিউরে ওঠে। অবস্থা পুরাই খারাপ। হ্যাঁ এখানে মনে হয় কিছু একটা পড়েছে। চলেন আমরা দেখে দেখি। গাইস দেখেন কি পড়েছে, কি পড়েছে গাইস। এটাই হচ্ছে সেই অভিশপ্ত পুকুর। মানুষের মুখে শুনি এখানে নাকি রাখাল গায়েব হয়ে গেছিল, গোসল করতে এসে আর ফিরেনি বাড়িতে এসে। তাদের অনেক সম্পত্তি, এখানে কি তার বুক পর্যন্ত থাকতে পারেনি। আশা করি তোমরা একটা ইটের দেওয়া আছে না, আমার যাতে ভয় করতেছে ভাই। ক্যামেরাটা মতো দেখেন রাখালের আগের সেই বাড়িটা, বাড়ির পিছনে একদম পরিত্যক্ত, দেখলে গা শিউরে ওঠে। চলেন দেখেন গাইস কত বড় বাড়ি, দেখলেই তো গা ভয় লাগে ওঠে। এটাই হচ্ছে সে রাখালের কল, এখন পরিত্যক্ত প্রায়। দেখেন পুরাই অবস্থা পুরাই খারাপ। টিউবওয়েল আগে আসছিল, এখন নাই, কেউ থাকে না, একদম পুরো পরিত্যক্ত। আবহাওয়া আস্তে আস্তে খারাপ হয়ে যেতে, চারদিকে শুধু পেঁচার ডাক। চলেন আমরা চলে যাই, এখানে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এখানে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কোন সময় সাপ চলে আসে আমি বুঝতে পারছি না। চলো চলো সামনে চলে যাই। গাইস আমরা এখানে আশেপাশে যে মানুষ তাদেরকে বলছি এখানে ঢুকে যাবে কিনা, তারা বলছে না এখানে ঢুকে যাবে কিনা। এই অভিশপ্ত বাড়ির কথা আজীবন মনে থাকবে। চলো।